বাঙালি মাত্রই আমরা জীবনের সমস্ত দিকগুলোকে ভালো মন্দ সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমরা এক জায়গায় জড়ো হই এবং বাঙালির এই প্রাণের উৎসবে সামিল হই। আজ যখন আমরা এখানে দুর্গাপুজো বা শারদীয় উৎসব উপভোগ করছি, ঠিক এই আজকের দিনেই ভারতবর্ষের উড়িষ্যায় প্রবল ঘূর্ণিঝড় হয়েছে এবং এই ঘূর্ণিঝড়ে বহু মানুষের প্রাণ বিপর্যস্ত হয়েছে। বেশ কিছুক্ষণ আগে যে খবর দেখেছি তাতে জেনেছি 20 জন মানুষের প্রাণ গেছে। যদিও ভারতবর্ষের সরকার এই ঝড় মোকাবিলায় অত্যন্ত তৎপরতার পরিচয় দিয়েছে। প্রায় 500,000 মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে নিরাপদ জায়গায়। আপনাদের হয়তো সকলেরই মনে আছে 1999 সালে যখন এ ধরনেরই আরেকটি প্রলয়ে ঘটেছিল, তখন 10,000-এরও বেশি মানুষের প্রাণ চলে গিয়েছিল। একটি প্রাণ যাওয়াও মানুষের পক্ষে ভীষণ ক্ষতিকর এবং আজকের উৎসবের যে আনন্দ তাকে অনেকাংশে ম্লান করে দিয়ে যায় এই বেদনাদায়ক ঘটনা। এইখানেই এই বেদনাও অনুভব করার জন্য মানুষের প্রয়োজন পড়ে হৃদয়, আর এই হৃদয় নিয়েই আজকের নাটক। অনেকটা ফেরিওয়ালার ডাকের মতো নাটকটার নাম চাই হৃদয় চাই। লিখেছেন সত্যেন মিত্র। বহুদিন আগে এই নাটকটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল এবং কলকাতার একটি নামী গ্রুপ থিয়েটার বেশ কিছুদিন এই নাটক মঞ্চস্থ করেছিলেন। সময় পেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেও এই নাটকের আবেদন বা নাটকের বক্তব্য এতটুকুও পরিবর্তিত হয়ে যায়নি। আজকের দিনেও এই নাটকের যথেষ্ট প্রয়োজন রয়েছে, এর বক্তব্যকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার যথেষ্ট প্রয়োজন রয়েছে। আর হয়তো সেই তাগিদ নিয়ে আজকের সন্ধ্যায় যারা এই মঞ্চে আসছেন নাটক করতে, তারা এই নাটককে সচেতনভাবে নির্বাচন করেছেন। তো আসুন আমরা সকলে দেখি আজকের সন্ধ্যার নাটক সত্যেন মিত্র চাই হৃদয় চাই। নাটকটি পরিচালনা করেছেন তাপস রায়। নাটক চাই হৃদয় চাই। আবার বন্ধ করে দিল।
গাঙ্গুলি চলে গেছে? হ্যাঁ, গাঙ্গুলি এইমাত্র গেল। আপনি স্যার আজকে না এলেও পারতেন। কালকে এত বড় একটা অপারেশন গেল, আজকে রেস্ট নিলেও। রেস্ট what do you call rest my dear? হ্যাঁ, রেস্ট বলে কিছু হয় না। তোমার যতদিন মন থেকে তালিম থাকবে বুঝবে, ততদিন কাজ করে যাবে। ডোন্ট টেক এ ডে অফ। আর যখন মনে হবে আর কাজ করতে ইচ্ছে করছে না, একটা লম্বা ছুটি নিয়ে না, একদম নির্দেশ হয়ে যাবে, বুঝলে? ও হ্যাঁ, আজকে খবরের কাগজ পড়েছে আপনার হার্ট ট্রান্সপ্লান্টেশনের খবরই পড়েছি। আচ্ছা, ওরা খবরটা পেলো থেকে কি করে বলো তো? আমি তো ট্রান্সপ্লান্টেশন সাকসেসফুল না হওয়া পর্যন্ত বাইরে কাউকে জানাতে চাইনি। এইগুলো ধরো তুমি, গাঙ্গুলি, মেনন, সিস্টার ভাদুরী আর বাইরে কয়েকজন সার্জন ছাড়া তো জানারই কথা না এখানে এরকম একটা ভেঞ্চার হচ্ছে। জানলো কি তো? হ্যাঁ, ডক্টর মেনন ফোন করেছিলেন। আপনি তখন এসে পৌঁছন না। উনি নাকি প্রেসের খবর দিয়েছেন, তার জন্য আপনার কাছে বারবার ক্ষমা চেয়ে নিয়েছে। আরে না, ও ক্ষমা চাওয়ার কিছু নেই। আসলে কি বলতো, খবর ছেড়েছে কিন্তু তার সাথে অদ্ভুত রকমের সব চুটকি ছেড়ে। এই তো দেখো, এই যে তোমাদের দৈনিক বাজারের পত্রিকা, বুঝলে? এর আমি ছেপেছে তোমার সব থেকে চমৎকার না জানি তোমরা কি বলো? হ্যাঁ ভাই বলো, দেখো। সহকর্মিনী। হ্যাঁ, প্রখ্যাত শল্যবিদ ডক্টর সুচরিত সান্যাল, উনি কাল রাতে তার এক রোগীর দেহে সাফল্যের সঙ্গে অস্ত্রোপচার করে এক নতুন হৃৎপিণ্ড সংযোজন করেছেন। তারই প্রধান সহকর্মিনী, তারই সুযোগ্যা স্ত্রী শ্রীমতী সেবা সান্যাল। এই তো বলো তো, আমি একজন 60 বছরের কনফার্ম ব্যাচে, আমার স্ত্রীর মধ্যে। আচ্ছা, এটা কোন সান্যাল বলো তো? এটা ছবি ছেপেছে না? হ্যাঁ এই তো। হ্যাঁ, কি লেখা আছে তলা? অপারেশন টেবিলের সামনে ডক্টর অ্যান্ড ডক্টর মিসেস সান্যাল। হ্যাঁ, আচ্ছা আমি না ছবি। আরে এ তো গ্যারি সোবার্সের ছবি। সোবার্স? আরে কি মিসেস সোবার্স নাকি? আরে এ তো সোবার্স অস্ট্রেলিয়ান স্ত্রী। আপনি এটা কি আপনাদের ফোর্ট উইলিয়াম যে রোগ হয়েছে, রোগীদের ঢুকতে দেবেন না? এটা তো একটা হাসপাতাল নাকি? 8:30 পর আমরা বাইরে ঢুকিয়ে দেখি না, আপনাকে ভেতরে ঢুকতে দিল কে? হাই বাপ, এ তো দেখছি একেবারে রেলের টাইম। রোগ কি আপনার আপার ইন্ডিয়া এক্সপ্রেস নাকি? হ্যাঁ, 8:30 বাজলেই স্টেশন ছেড়ে চলে যাবে। ঝিকঝিক হয়েছে আপনার? বড় সিরিয়াস রোগ ডাক্তারবাবু, বলেছে অপারেশন করাতে হবে। তাই দেয়? তা অসুখটা কি? অসুখ কি প্রভু? দেখুন না, এই যে সুধীর সরকারের প্রেসক্রিপশন। সুধীর সরকার? শ্যামবাজার? হ্যাঁ, ওই তো চিকিৎসা করছিল, শেষে হালে পানি লাগলে তো বলে অপারেশন করতে হবে, বুঝো? এক্সরে প্লেট এনেছে? হ্যাঁ,
এই তো এই যে তো আপনার নাম নিবারণ সাহা? হ্যাঁ তো করেন কি? আগে ব্যবসা ওয়াইন মার্সেল ওই যে চৌরঙ্গীর ক্যালকাটা লিকার আর লিকুয়ার ওইটা তো আমারই। তো মদের ব্যবসা? তো ময়রা তো শুনেছি মিষ্টি খায় না। তা হয়তো খায় না, কিন্তু এই নিবারণ শাহ মদ খায়। আর তার বাপও খেত, তার ঠাকুরদাও খেত। আরে মশাই, মদ আবিষ্কারের পর 154 পুরুষ ধরে আমরা মদ খেয়ে আসছি। ওইসব ময়রা ফয়রার সঙ্গে আমাদের তুলনা করবেন না তো। আপনি 154 দুগুণে 308 পুরুষ ধরে মদের হাবুডুবু খান, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার চিকিৎসা করতে গেলে ওই মদ খাওয়া চলবে না। লিভারটাকে মরচে ধরা গঙ্গার জলে ট্যাঙ্কের মতো করে ফেলেছেন। মদের ধারে কাছে গিয়েছেন কি মরেছে? এই দেখো, সব ডাক্তারদেরই এক মত। আরে মদ খেলে বাঁচবো না কেন বলছেন? আমাদের মদের ব্যবসা গো, ধারে কাছে যাবো না মানে? ব্যবসা করুন প্রাণ ভরে, খাবেন না এতে পারেন। সে কি আর বুঝতে পারছি না ডাক্তারবাবু। তবে আপনাকে একটা গল্প বলি শুনুন, বুঝলে? বলুন। সে প্রায় 44 সালের কথা। হ্যাঁ, আমার বাবাকে দেখতে এসে বলে গেছিল গোলাপ চৌধুরী, স্যার গোলাপ চৌধুরী, বাড়িঘাটের হাউস ফিজিশিয়ান। ওই যে ম্যাকডোনাল্ড মেমসাহেবকে নিয়ে গেছে। ও সেই দেখতে এসে বলে গেছিলেন, দেখুন মিস্টার শাহ, মদ খেয়ে তো লিভারটাকে পচিয়ে নষ্ট করেছেন, ওইটি ধারে কাছে আর যাবেন না। উত্তরে আমার বাবা কি বলতে জানেন? আগে না। বাবা বললে, দেখুন স্যার, যে জিনিস মাল খেলে পচে যায় পচেই যায়, পচে গেলে বরং লিভারটা পাল্টে একটা জনি হোকের বোতল ফিট করে দেবেন। আরে মাল গেলে তো লিভার আছে, লিভার গেলে কি থাকবে? ও মরি তো মরি, ও মাল খেয়েই মরবো। মানে না, সদম্বে নিধনম শ্রেয়। হ্যাঁ, ও বাবা, এ তো দেখছি গীতার কথা। গীতার কথা কেন বলতে যাবে? গীতা তো হত্য মুখ্য। আমি বলছিলাম শ্রীমদ ভগবত গীতার কথা। ও মাতাজি বুঝি? ও মাতাজি তো নাম হয় না। না, আমি বলছিলাম আমাদের ওই ভগবতের গীতার কথা, বাঙালি। আচ্ছা ঠিক আছে, আপনাকে এই প্রেসক্রিপশনটা লিখে দিলুম, এটা খান। আর যদি আমার চিকিৎসা করতে হয় তো আমার প্রেসক্রিপশন মেনে চলুন, আর তা না হলে আপনার বাবার প্রেসক্রিপশন মেনে চলুন। বাবার কি? ও না, ওইটা আসলে ছিল আমার ঠাকুরদা। ঠাকুরদাই তো দোকানটা প্রতিষ্ঠা করে জানলি না? তো বাবা যখন প্রথম বসলে দোকানে, ঠাকুরদা বাবাকে বললে, দেখো বাবা, ওই মদ বিক্রি করে কিন্তু আমাদের পয়সা, অতএব ওটিকে কখনো অবহেলা করো না। হ্যাঁ, বোতলে বসতে